हेलो बच्चों, गुड इवनिंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, the spherical refracting surface, especially lens. And the key point of the lecture, the problem set 1. Today I can solve some numerical problem in this chapter, and this is the lecture number 106. যাই হোক, চলো আমরা কিছু নিউমেরিক্যাল প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। আজকে আমাদের এই 106তম লেকচারে ছায়া প্রকাশনী বইয়ে লেন্স অধ্যায়ের 689 নম্বর পেজে, আমার বইয়ে যেটা 689 নম্বর পেজে আছে, সেই পেজের আমরা কিছু ম্যাথামেটিক্স সলভ করব। আমরা গতদিন লাস্ট যেটা করেছিলাম, আমার যতটুকু মনে পড়ে 5 নম্বর পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6 নম্বর থেকে স্টার্ট করে পরবর্তী কোশ্চেনগুলো আমরা সলভ করতে স্টার্ট করব। চলো, কোশ্চেন নাম্বার 6 এখানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে একটু প্রশ্নটা পড়ে দেখতে হবে। বলেছে কোনো দেওয়াল থেকে একটি আলোর শিখার দূরত্ব 40 সেন্টিমিটার। একটি লেন্সের সাহায্যে দেওয়ালে শিখাটির 3 গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠন করতে হবে। লেন্সটির ফোকাস ও প্রকৃতি কিরকম হবে? মানে ওরা যেটা বলেছে, এটা একটা দেয়াল থেকে কত দেয়াল থেকে 40 সেন্টিমিটার দূরত্বে এখানে একটা শিখা রয়েছে। সাপোজ এখানে একটা শিখা রয়েছে, মোমবাতি বা শিখা রয়েছে। তাহলে এই দূরত্বটা কত? 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার। এবার ওরা যেটা বলেছে যে আলোর একটি শিখার দূরত্ব এতটা, একটি লেন্সের সাহায্যে শিখাটির 3 গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠন করতে হবে। এই শিখাটির 3 গুণ, তার মানে এখানে একটা বড় আর কি, এরকম পর্দায় এর 3 গুণ বিবর্ধিত 1 2 3 3 গুণ বিবর্ধিত কোনো একটা প্রতিবিম্ব গঠন করতে হবে। এবং সেটা কি হবে? সেটা হবে তোমার সৎ। তার মানে আমরা বললাম লেন্সটি থাকবে তোমার এরকম কোনো একটি জায়গায়। লেন্সটি থাকবে তোমার এরকম কোনো একটা জায়গায় থাকবে। উত্তর লেন্স দ্বারা গঠিত হবে এটা। সেই উত্তর লেন্সের নামকরণ L1 L2, অপটিক্যাল সেন্টার O, এবং সাপোজ এটা তোমার হচ্ছে ফোকাল পয়েন্ট F। সদ্বিম্ব যেহেতু, তাহলে এইদিকে হবে না, একটা জিনিস ভুল বললাম, প্রতিবিম্বটা তোমার এইদিকে গঠিত হবে, অবশিষ্ট হবে। মানে এরকম 3 গুণ বিবর্ধিত 1 2 3 এরকম 3 গুণ বিবর্ধিত একটা সদ্বিম্ব প্রতিবিম্ব গঠিত হবে পর্দায়। তাহলে এখান থেকে একটা রশ্মি তোমার সমান্তরালে আসবে, সমান্তরালে এসে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ফোকাস দিয়ে মানে এই বস্তুটা আরো সামনে থাকবে। এটা ফোকাল পয়েন্ট, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে এবং আর একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সেই বিন্দুতে গিয়েই মিলিত হবে। এটা তোমার হচ্ছে প্রতিবিম্ব, এটা বস্তু, এটা প্রতিবিম্ব।
অ্যাকচুয়ালি আমরা ঘটনাটা তো উল্টে দেখি, তাহলে এই দিকটা তোমার পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। রশ্মি যেহেতু এদিকে আসলো, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এটা বস্তু দূরত্ব, এটা প্রতিবিম্ব দূরত্ব। তাহলে এটা বস্তু দূরত্ব আর একটা প্রতিবিম্ব। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, এটা বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, এবং এটাকে আমরা আপাতত ফোকাস দূরত্ব বলতে পারি। ফোকাস দূরত্ব। এখানে ওরা যেটা বলেছে, এটা অগ্নিশিখা, তার অগ্নিশিখার ইমেজ। তাহলে এই যে 40 সেন্টিমিটার দূরত্বটা কি বলতো, এই 40 সেন্টিমিটার দূরত্বটা হচ্ছে তোমার ইউ এবং ভি এর পরম দূরত্ব। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুসারে বস্তুর দূরত্ব প্লাস প্রতিবিম্বের দূরত্ব 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার, আপনার সেন্টিমিটার পরে লিখছি, এটা ইকুয়েশন নাম্বার 1। আবার ওরা কি বলেছে, কত গুণ বলেছে? হ্যাঁ, ওরা বলেছে 3 গুণ বিবর্ধিত সৎ। তাহলে আবার কি বলছে, অ্যাগেইন যে ম্যাগনিফিকেশন m ইজ ইকুয়াল টু 3, বা বস্তুর যা হাইট থাকে প্রতিবিম্বের হাইট তার 3 গুণ, বা বস্তুর দূরত্ব যা থাকে প্রতিবিম্বের দূরত্ব তার 3 গুণ। তাহলে v বাই ইউ ইজ ইকুয়াল টু 3, বা v is equals to 3u. So if we put the value v is equals to 3u in equation 1, or if we solve the equation 1 and 2, then we get from 1 u plus 3u is equals to 40, বা u is equals to 10 centimeter and v is equals to 30 সেন্টিমিটার। তাহলে এটা 10 30 3 গুণ আছে, কারণ v বাই u সমান 33, ঠিকই আছে। কিন্তু ওরা কি চেয়েছে, ওরা চেয়েছে যে লেন্সটির ফোকাস ও প্রকৃতি নির্ণয় করো। ফোকাস দূরত্ব কত? সো দ্য রিকোয়ার্ড ফোকাল লেন্থ, সো দ্য রিকোয়ার্ড ফোকাল লেন্থ of the lens is 1 by v minus 1 by u is equals to 1 by f। এখানে ভিটা কি, ভিটা তোমার এখানে পজিটিভ, কারণ রশ্মিটা এদিকে আসলো, মানে এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ। উল্টে নিতাম তাহলে এদিকে যেত, তাহলে এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, তাহলে ইউ নেগেটিভ এখানে আর ভি পজিটিভ। তাহলে ভি কত আসলো 1 বাই ভি এর মান কত, এখানে 1 বাই ভি এর মান 30, পজিটিভ 30, আর ইউটা কি 1 বাই নেগেটিভ 10, সো 1 বাই এফ, বা 1 বাই এফ ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারি যে 1 বাই 30 প্লাস 1 বাই 10, বা 30 ইন্টু 10, সো 10 প্লাস 30। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে 1 by f is equals to 40 by 30 to 10, বা f is equals to 30 by 4, বা f is equals to 15 by 2, বা f is equals to 7.5 centimeter. So the required focal length of the 7.5 centimeter was deep. So the required focal length of the lens is equal to plus 7.5 centimeter, and it is a convex lens since the focal length should be positive. তাহলে এটা কি একটা উত্তল লেন্স, হ্যাঁ তো ঠিক আছে, এটা একটা উত্তল লেন্স since the focal length
focal length should be positive so this is the convex lens. যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেন 7 কোশ্চেন নাম্বার 7 আমরা স্টার্ট করব। এটা খুব সোজা কোশ্চেন, এটা একটু দেখে নাও। কোশ্চেন নাম্বার 7 দেখবো আমরা। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? এখানে দেওয়া আছে কি দেওয়া আছে যে কোনো বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি উত্তল লেন্স রাখা হলে বা রাখলে তার প্রতিবিম্ব সৎ ও 4 গুণ বিবর্ধিত হয়। লেন্সটিকে কোথায় রাখলে অসৎ ও 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাবো? দেখো, খুব সিম্পল বিষয়। একটা বস্তু আছে, একটা উত্তল লেন্সকে আমরা কোথায় রাখলে তার সৎ এবং 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। তার মানে ম্যাগনিফিকেশন m = 4, v/u = 4, v = 4u। সেখান থেকে আমরা, যেহেতু এখানে তোমাকে বস্তু দূরত্ব বলে দিয়েছে, বস্তু দূরত্ব বলে দিয়েছে, তাহলে সেখানে আমরা মানগুলো বসিয়ে, v এবং u এর মানগুলো বসিয়ে সেখান থেকে আমরা ফোকাস দূরত্বটা পেয়ে যাব। তাহলে ফোকাস দূরত্ব যদি পজিটিভ হয় তাহলে উত্তল লেন্স, অবশ্যই উত্তল লেন্স বলা আছে পজিটিভ হবে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, তাহলে এই পজিটিভ ফোকাস দূরত্বওয়ালা উত্তল লেন্সের বা যে ফোকাস দূরত্বটা পেলাম, সেই ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্সের বস্তুকে কোথায় রাখলে অসৎ এবং 3 গুণ বিবর্ধিত আমরা পাবো, সেই বিষয়টা আমরা দেখবো। মানে এই ফোকাসকে কাজে লাগিয়ে আমরা দেখব। চলো শুরু করা যাক। এখানে দুটো স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপে কি বলেছে ওরা? ফার্স্ট স্টেপে বলেছে যে কোনো বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে উত্তল লেন্স রাখলে, তাহলে এটা একটা উত্তল লেন্স, L1 L2, যেখানে প্রিন্সিপাল অ্যাক্সিস XY, অপটিক্যাল সেন্টার ও, বস্তুকে উত্তল লেন্সের 15 সেন্টিমিটার দূরত্বে রাখলে, এখানে কোনো একটা বস্তু রাখলে, তার মানে u is equals to -15 বা 15 সেন্টিমিটার দূরত্বে যদি রাখা হয়, তাহলে এর 4 গুণ বিবর্ধিত আমরা প্রতিবিম্ব এখানে পাবো। পর্দায় আমরা যেটা পাবো, এটা 4 গুণ। হয়তো আমি আঁকতে পারিনি, সেটা আমার ফল্ট। এটা কি আকার 4 গুণ হবে। এটা কি HI HO, এটা V এবং এটা F, এটা PQ, এটা স্মল PQ। এগুলো যদি ঘটে তবে, তাহলে এখানে কি কি বলেছে? ফার্স্ট স্টেপে বস্তু দূরত্ব এখানে u is equals to 15 সেন্টিমিটার বলেছে, ম্যাগনিফিকেশন বলেছে m is equals to 4, that means v by u is equals to 4, that means v is equals to 4u. So the focal length of the lens, এটা according to question বলা আছে। আর বস্তু দূরত্ব মাইনাস, আমরা বলতে -15 সেন্টিমিটার। এগুলো মাইনাস প্লাসটা আমরা সমীকরণে বসাবো, কারণ এটা নেগেটিভ, এগুলো সব পজিটিভ। ইউ নেগেটিভ,
ভি এবং এফ পজিটিভ। তাহলে আমরা এখান থেকে ফোকাস দূরত্ব আমরা কি পাবো, 1/v minus 1/u is equals to 1/f. If we put the value of 1/v means 4 times of u, 4 times of u, minus of u means minus of u is equals to 1/f. u এর মান আমরা বসিয়ে দেব, অসুবিধা নেই। তাহলে কি পেলাম, 1/4u plus 1/u is equals to 1/f, বা 1/f is equals to 4u, বা 1 plus 4, 5/4u. So f is equals to 4u/5. That means 4 into u এর মান কত এখানে 15/5, 3 এটা 12 সেন্টিমিটার। তাহলে সেই উত্তর লেন্সটির ফোকাস দূরত্ব কত, 12 সেন্টিমিটার। তাহলে এই 12 সেন্টিমিটার ওয়ালা উত্তল লেন্স বিশিষ্ট কোনো একটি উত্তল লেন্সকে কোথায় রাখলে কোনো একটি বস্তু 3 গুণ বিবর্তিত প্রতিবিম্ব পাবো, মানে বস্তুকে কোথায় রাখলে। এবার আমরা কি দেখবো, অসৎ। তাহলে এটা ধরুন সেই উত্তল লেন্সটি এখানে আমরা নিলাম, সেই উত্তল লেন্সটির জন্য এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, বস্তুটাকে আমরা এখানে রাখলাম, এটা ফোকাল পয়েন্ট, সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে বেরিয়ে গেল, একটা অপটিক্যাল সেন্টার দিয়ে বেরিয়ে গেল, একটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল। তারা দুটো যদি মিলিত করা হয় তাহলে তারা কোনো একটা পিছনে কোনো একটা বিন্দুতে থেকে আসছে বলে, পিছনে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এটা ইমেজ হাইট, এটা অবজেক্ট হাইট, এটা PQ, এটা স্মল PQ, এটা V, এটা U, এটা U প্রাইম, এটা V প্রাইম, কারণ ইতিমধ্যে আমরা UV একবার অ্যাপ্লাই করেছি। এটা ফোকাল লেন্থ, f is equal to 12 সেন্টিমিটার। এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে, এখানে সেকেন্ড স্টেপ, এটা একটা সেকেন্ড স্টেপ, সেই সেকেন্ড স্টেপে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে যে ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু 3, এটা হবে অসৎ, বা এখানে আমরা কি বলতে পারি যে v/u ইজ ইকুয়াল টু 3, বা v ইজ ইকুয়াল টু 3u, 3 গুণ। সো the required object position বস্তুর অবস্থান কি হবে, আমরা কি জানি 1/v minus 1/u is equals to 1/f। এই জায়গায় যদি আমরা সলিউশন করি, আমি এই জায়গাটা একটু হালকা করে মুছে দিচ্ছি, একটু দেখে নাও দরকারে, এই জায়গাটা একটু মুছে দিই, তাহলে কি দাঁড়াবে এখানে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি বা 1/v, v এর মান কত এখানে, v এর মান 3u, কিন্তু v টা নেগেটিভ, -3u প্রাইম, কারণ দুটোই এদিকে রয়েছে, বস্তু প্রতিবিম্ব দুটোই এদিকে, ফোকাস দিকে, মাইনাস অফ ইউ কত, -u প্রাইম ইজ ইকুয়াল টু ফোকাস কত 1/12, বা -1/3u প্রাইম প্লাস 1/u প্রাইম is equals to 1/12, বা 3u প্রাইম minus 1 plus 3 1/12, বা 3u প্রাইম is equals to 24, বা u প্রাইম is equals to 8 সেন্টিমিটার। দ্যাট মিনস এখান থেকে উত্তর লেন্স থেকে 8 সেন্টিমিটার দূরত্বে যদি বস্তু রাখা হয়, তাহলে আমরা
3 গুণ বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব পাবো। তো যাই হোক, তোমরা এই পর্যন্ত দেখো। আমরা পরবর্তী লেকচারে নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।